আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তুলা রাশির মাধ্যমে হাজিরাত দেখলে ওই হাজিরাতগুলো সঠিক হয় কি হয় না। যদি সঠিক না হয় তাহলে কি দিয়ে হাজিরাত দেখলে সবচেয়ে সহজ পন্থায় সঠিক ফল পাওয়া যায়। সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, খেয়াল করে শুনেন, তুলা রাশি দিয়ে যে হাজিরাতগুলো দেখা হয় ওই হাজিরাতগুলো এই সিস্টেমেই দেখা হয় যে কথার কথা তুলা রাশির উপরে জিনগুলোকে ডাকা হয়, ডাইকা ওই জিনের মাধ্যমে হাজিরাতগুলো জিজ্ঞেস করা হয়। এখন তুলা রাশির উপরে যে জিনগুলো ডাকলেন, ওই তুলা রাশির উপরে যে জিনগুলো আসছে, যদি ওটা ছেলে তুলা রাশি হয়ে থাকে মহিলা জিন, আর মহিলা তুলা রাশি হয়ে থাকলে পুরুষ জিন আসছে। ওই জিনগুলো সবসময় ওই তুলা রাশির উপরেই থাকে। ওই জিনগুলো সবসময় তুলা রাশির উপরেই থাকে। এখন আমি আপনাকে জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছি, আপনি আগে বুঝবেন, কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন। একটা জিন তুলা রাশির উপরে থাকে, আপনি হঠাৎ করে এই তুলা রাশিকে ডাইকে আনছেন কাজ করানোর জন্য। এই জিনের কি ঠেকাটা পড়ে গেছে যে আপনার কাজ করে দেওয়ার জন্য? তুলা রাশি তো আসছে লুবের ঠেলা, যে হেরাকে 500-1000 টাকা দিবেন, এই জন্য আসছে। আপনি ওর উপরে জিন হাজির করছেন কাজ করানোর জন্য। ওই জিনের কি ঠেকা পড়ছে আপনাকে কাজ করে দেওয়ার জন্য? এখন জিনকে ঠেকা পড়ছে, হাজির হয়েছে কেন হুজুর? ভাই, ও তো থাকেই তুলা রাশির সাথে, ও হাজির হয়েছে, ও তো হাজির সবসময় থাকে, ডাকছেন চলে আসছে। এখন তিনাকে আপনি কাজ করাইতে চাচ্ছেন, যদি তিনাকে বলতেছেন যে অমুক হাজিরাতটা রেখে দেবো, তিনি যদি বলে যে আমি হাজিরাতটা দেখে দিব না, আপনার সাথে সরাসরি যদি গারামি করে, আপনার যতটুকু বিদ্যা আছে তাকে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করবেন। কে চায় মাংনা শাস্তি? জিনে কি চায় মাংনা শাস্তি করার জন্য? তিনি না দেখাই, না বুঝাই, না শুই নাই, হ্যাঁ বলছে কইরা দিচ্ছি অমুকের এই সমস্যা। কারণ জিন তো ভাই মিথ্যুক। আপনি সূরা জিন পড়েন, সূরা জিন পড়ে দেখেন, জিন তো আলাদা করে বলেন খুব মিথ্যুক তারা। তা আপনাকে যে তথ্যগুলো দিচ্ছে ওই তথ্যগুলো কিভাবে আপনি যাচাই করলেন যে ওইগুলো সব সত্য? এগুলো তো মিথ্যা। তা তুলা রাশির মাধ্যমে হাজিরাত দেখেন না। তুলা রাশির মাধ্যমে হাজিরাত যারা খুবই শক্তিশালী মজবুত মুদাব্বির আছে, তারা প্রথমে করে কি, এই তুলা রাশির উপরে যে জিনগুলো থাকে ওই জিনগুলোকে আগে বন্দি করে ফেলে। ওই জিনগুলোকে আগে বন্দি করে ফেলে। বন্দি করার পর তার যে খাদেম জিন আছে ওই জিনগুলোকে ওই তুলা রাশির উপরে আনে। আইনাই ক্ষান্ত হয় না। না হওয়ার পর, আনার পর তিনি ক্ষান্ত হয় না হয়ে তার উপরে রুকিয়া করে। রুকিয়া করার পরে যদি তিনি শাস্তি না পায়, যদি ওইটা আগের জিনটাই থাকে তাহলে শাস্তি পাবে, আর খাদেম জিন থাকলে শাস্তি পাবে না। যদি শাস্তি না পায় তাহলে ওই জিনের মাধ্যমে হাজিরাত দেখে। তারপরেও ভাই ওই হাজিরাত দেখাটাও সঠিক হয়ে সারে না, কিন্তু মোটামুটি চলে, মোটামুটি চলে, 100-র মধ্যে 100 না, মোটামুটি চলে। কিন্তু তুলা রাশির জিন দিয়ে হাজিরাত দেখলে এটা একদম চলে না। যদি কেউ তুলা রাশির জিন দিয়ে হাজিরাত দেখে একদম চলে না। তুলা রাশির জিনকে বন্দি করে অন্য জিন ঢুকে যদি কেউ হাজিরাত দেখে মোটামুটি চলে। তাহলে হাজিরাত কিভাবে দেখবো? ভাই, যারা সাধারণ আছেন খেয়াল করে শোনেন, আমি হাজিরাতের একটা সহজ পন্থা বলে দিই আপনার কাছে। আমার প্রচন্ড অসুস্থতা, আমি আজকে প্রায় 5-6 দিন যাবৎ অসুস্থ, বমি হচ্ছে, প্রেশার বাড়তি, এদিক তো গরম হয়েছিল, গরমের কারণে এই সমস্যাটা হয়েছে। তা আমার কাশ হচ্ছে, মনে কিছু নেবেন না। যদি কেউ হাজিরাত দেখতে চান এভাবে হাজিরাত দেখবেন। রুগীকে অজু করাবেন, আপনি অজু করবেন। অজু করার পর আপনি শুধু ওই রুগীটার সামনে আয়াতুল কুরসি পড়বেন। এই আয়াতুল কুরসির মাধ্যমে আপনি হাজিরাত দেখবেন, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আয়াতুল কুরসি দিয়ে যে এমন কোনো কাজ নাই করা যায় না। এই আয়াতুল কুরসি দিয়ে জিনগুলোর হাজিরাত, রুগীর হাজিরাত দেখা যায়। রুগী হাজির হওয়ার পরে জিনগুলো হাজিরাত দেখার পরে যদি রুগীর শরীরে জিন থাকে, জিনগুলোকে এই আয়াতুল কুরসি দিয়ে আনা যায়। এই আয়াতুল কুরসি দিয়ে আনার পরে এই আয়াতুল কুরসি দিয়ে আপনি জিনগুলোকে বন্দি করতে পারবেন রুগীর শরীরে। বন্দি করার পর এই আয়াতুল কুরসি দিয়ে জিনকে শাস্তি দিয়ে বাহির করে দিতে পারবেন।
যদি বাহির না হতে চায় এই আয়াতুল কুরসির মাধ্যমে আপনি কি করবেন, জিনগুলোকে জ্বালাই দিতে পারবেন। সবচেয়ে সহজ এবং শক্তিশালী জ্বালানির, জিনদেরকে জ্বালানির যে আয়াত ব্যবহার হয় এটা হচ্ছে আয়াতুল কুরসি। এভাবে আপনি সবকিছু আপনি আয়াতুল কুরসির মাধ্যমে করতে পারবেন। তাই সম্মানিত ভাই, আপনি তুলা রাশির হাজিরাত এসে আয়াতুল কুরসির হাজিরাতরা গ্রহণযোগ্য এবং আয়াতুল কুরসির হাজিরাতরার বেশি ফল, ভালো ফল এবং খুবই তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তাই সম্মানিত ভাই, আজকে আমি অসুস্থ, আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এখন থেকে ভিডিও ছাড়বো। আর আমার সাথে যারা যোগাযোগ করতে পারতেছেন না, হোয়াটসঅ্যাপ বন্ধ আছে, আপনার এই মুহূর্তে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। তারপরেও পাওয়া যাচ্ছে না, নেট সবসময় পাওয়া যাচ্ছে না। আপনারা যদি জরুরত হয় সরাসরি আমাকে ফোন দেবেন, জরুরত হলে সরাসরি নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। যে সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগবে সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।